ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার প্রথম টি-20 ম্যাচ তো বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে। কিন্তু এই ম্যাচটা যখন শুরু হয় আমরা সবাই ভেবেছিলাম যে আশদীপ সিং কিন্তু প্লেইং ইলেভেনে থাকবে। হয়তো সে এশিয়া কাপে প্লেইং ইলেভেনে থাকেনি, কারণ সেটা দুবাইয়ে ছিল, সেখানে স্পিন ফ্রেন্ডলি পিচ থাকতো, ওই জন্য এক্সট্রা একটা স্পিনার প্লাস একটা ফাস্ট বোলার প্লাস অলরাউন্ডার নিয়ে খেলানো হতো। কিন্তু যখন অস্ট্রেলিয়াতে এলো, যেখানে সুইমিং কন্ডিশন সেখানে আশদীপ সিং, অস্ট্রেলিয়ান কন্ডিশন যেখানে সুইমিং কন্ডিশন সেখানে আশদীপ সিং নেই, প্লেইং ইলেভেনটা দেখেই কিন্তু মানে চমকে গেছিলাম। শুধু আমি নয়, যারা ক্রিকেট দেখে ফলো করে তাদের মনে প্রশ্নটা আসা স্বাভাবিক। কিন্তু তারপরে একটা জিনিস ভাবলাম যে আশদীপ সিং যদি খেলে তাহলে ইন্ডিয়া কিন্তু 7টা ব্যাটসম্যানে খেলতে হবে। তাই গৌতম গম্ভীর ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট কি করলো, 8 নম্বর এমন একটা প্লেয়ার খেলাবো যে ব্যাটিংটাও মোটামুটি করতে পারে। শুধু অনেকে বলবে তুমি 7 নম্বর ব্যাটসম্যান যা করতে পারবে না, 8 নম্বর ব্যাটসম্যান কি করে দেবে। কিন্তু ইন্ডিয়া বাদে সাউথ আফ্রিকা প্লাস অস্ট্রেলিয়া প্লাস ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এরা কিন্তু 8 নম্বর একটা বোলিং অলরাউন্ডার থাকেই। ইংল্যান্ডে জোফরে আর্চার থেকে শুরু করে অস্ট্রেলিয়া প্যাট কামিন্স, এরা কিন্তু 7-8 নম্বরে এসে একটা 6 মারার ক্ষমতাও রাখে, ডিফেন্স করার ক্ষমতাও রাখে। তো ইন্ডিয়া যদি 7 নম্বর ব্যাটসম্যানে যায়, আর ইন্ডিয়ার এই প্রবলেমটা হয়েই আসছে। আর ইন্ডিয়া যে এটা করছে, হর্ষিত রানাকে 8 নম্বর ব্যাটসম্যান অলরাউন্ডার ভাবছে, এটা কিন্তু ভালো। কারণ 2027 ওয়ার্ল্ড কাপ কিন্তু আমাদের সাউথ আফ্রিকা, সেখানে সুইমিং কন্ডিশন, সেখানে 3টে স্পিনার খেলবে না, একটা ফাস্ট বোলার খেলবে, 2টো ফাস্ট বোলার খেলবে প্লাস 2টো স্পিনার খেলবে। যে আরেকটা ফাস্ট বোলার হর্ষিত রানা খেলবে সে কিন্তু অলরাউন্ডার থাকবে। ইন্ডিয়া কিন্তু এদিক থেকে অনেকটা বেটার, কারণ ইন্ডিয়াতে যা অলরাউন্ডার আছে হার্দিক পান্ডিয়া ছাড়া বাকি সবাই স্পিন অলরাউন্ডার। এই স্ট্র্যাটেজিতে গেছে, আমার মনে হয় খুবই ভালো। যখনই আবার হার্দিক পান্ডিয়া ব্যাট করবে তখন হর্ষিত রানা বসে যাবে। তাহলে হর্ষিত রানার জায়গায় যে ফার্স্ট বোলারটা হার্দিক পান্ডিয়া করবে, ব্যাটিং তো অবশ্যই হার্দিক পান্ডিয়া বেটার করবে। তো ভালো ডিসিশন নিয়েছে। আর তাছাড়া যে উইকেট টেকিং অপশন আমাদের কুলদীপ যাদব প্লাস বরুণ চক্রবর্তী, এই ভাবনাটা কিন্তু খুবই ভালো। ইন্ডিয়া যেভাবে এগোচ্ছে 2026 ওয়ার্ল্ড কাপ এই কম্বিনেশনেই খেলবে।